তো সকাল হয়ে গেছে, আর সকাল হলেই কিন্তু আমার একটাই চিন্তা যে আজকে আমি কি রান্না করব। তো দুদিন হলো আমাদের বাড়িতে মাছ হয়েছে, আর দুদিন পর পর মাছ হলে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু তারপরের দিন কিন্তু আর মাছ মাংস আসে না। কেন বুঝতেই পারছেন, আমাদের মতো ঘরে রোজ রোজ মাছ মাংস তো চলে না। তো তার জন্য আমি কিন্তু চলে এসেছি মাঠে। আজকে আমি রান্না করব পালং শাক। তো পালং শাকগুলো অনেক খাওয়া হয়ে গেছে, আর দেখো মূলোগুলোও অনেক বড় বড় হয়ে গেছে। তো দুটো মূলো আর কিছু পালং শাক কিন্তু তুলে নিয়ে আমি চলে এসেছি। তারপর উনুনের কাছে আমি একাটি মানে কাঠ নিয়ে চলে আসলাম, কঞ্চি কাটা ছিল সেগুলো নিয়ে চলে আসলাম। আমি গ্যাসে রোজ রোজ রান্না করি না, কেননা যেভাবে গ্যাসের দাম বাড়ছে কি বলবো বলো। তো এদিকে তোমার দাদা আবার ছোলার ছাতু নিয়ে এসছে রাস্তায়। ছোলার ছাতু মানে মানে এটা খাঁটি ছোলার ছাতু নাকি, সব ভাঙি দিচ্ছিল, সব নিয়ে এসছে। তো আমি এখন ছোলার ছাতু শরবত করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে। আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি ডাল, আলু ভাতে, আর পালং শাক, মূলো ভাজা, ডিম ভাজা। তো এই দিয়ে খাচ্ছে, আর আমার ছেলেটা বলছে এইরকম নিরামিষ করেছো আজকে। তো দেখো এইগুলো নাকি নিরামিষ। তো এইরকম নিরামিষ হলে কিন্তু আমার খাবারটা কিন্তু খুব ভালোই হয়।